আসসালামু আলাইকুম। আপনি জানেন কি? আপনার মনের 90% অংশ অজানা। আর সেখানেই লুকিয়ে আছে আপনার সাফল্য, শান্তি আর ভবিষ্যতের চাবিকাঠি। এই বইটি শেখায় কিভাবে নিজের অবচেতন মনকে কাজে লাগিয়ে আপনি বদলে দিতে পারেন আপনার ভাগ্য। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 'দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড'। বইটি লিখেছেন ডক্টর জোসেফ মার্ফি। এই বইটি খুবই চমৎকারভাবে ব্যাখ্যা করে কিভাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে বা আমাদের সচেতন এবং অবচেতন মন কিভাবে আমাদের শরীর, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চ্যাপ্টার 1, অবচেতন মনের গোপন শক্তি। আমাদের মনের ২ টি অংশ। একটি হচ্ছে কনসিয়াস মাইন্ড আর আরেকটি হচ্ছে অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ড। চেতন মন হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের মতো। একটি জাহাজের ক্যাপ্টেনের যেমন জাহাজের প্রভু, জাহাজের সকল ক্রু বা মেম্বারগণ ক্যাপ্টেনের সকল কথা মেনে চলে। একইভাবে আপনার চেতন মন, কনসিয়াস মাইন্ড আপনার জাহাজ। অর্থাৎ আপনার শরীর, আপনার পরিবেশ, আপনার কার্যক্রম ইত্যাদি সবকিছুর প্রয়োজন। আপনি আপনার অবচেতন মনকে যা হুকুম করবেন তাই সে মেনে নেবে। আর এই হুকুম দেবে চেতন মন, যা সে বিশ্বাস করে তার উপর নির্ভর করে। অবচেতন মন যে নির্দেশনা পায় তা নিয়ে কদাপি প্রশ্ন তোলে না। আপনি যদি বারবার নিজেকে শোনাতে থাকেন, "আমি এটা কিনতে পারবো না", আপনার অবচেতন মন কিন্তু তাই মেনে নেবে। সে দেখবে আপনি যা চাইছেন তা কিনবার মতো অবস্থানে আপনি নেই। আপনি যতক্ষণ বলতে থাকবেন, "আমি ওই গাড়িটি কিনতে পারবো না, ওই ছুটিটি কাটাতে পারবো না, কিংবা ওই বাড়িটি কেনার মুরদ আমার নেই", আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অবচেতন মন আপনার এই নির্দেশনাগুলোই মেনে নেবে। আপনি যখন বারবার কোনো চিন্তা করেন, অবচেতন মন তা বিশ্বাস করতে শুরু করে। যেমন ধরুন, আপনি যদি মনে মনে ভাবেন, "আমি ব্যর্থ", তাহলে অবচেতন মস্তিষ্ক সেটাকেই সত্যি করে তুলবে। বিপরীতে আপনি যদি ভাবেন, "আমি পারবো, আমি সুস্থ, আমি সফল", তাহলে মস্তিষ্ক সেটার দিকেই কাজ করবে। একজন রোগী বারবার নিজেকে বলছেন, "আমি সুস্থ হয়ে উঠবো", এবং ধীরে ধীরে তার শরীরও সেরে উঠছিল। এটা ছিল অবচেতন মনকে ব্যবহার করে সেলফ হিলিং এর একটি চমৎকার উদাহরণ। চ্যাপ্টার 2, কিভাবে অবচেতন মনকে প্রোগ্রাম করবেন। পজিটিভ অ্যাফার্মেশন দিন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, "আমি ভালো আছি, আমি সফল হব, জীবন আমার পক্ষে কাজ করবে"। ভিজুয়ালাইজেশন ব্যবহার করুন। নিজের সাফল্য বা লক্ষ্য চোখ বন্ধ করে কল্পনা করুন। অবচেতন মস্তিষ্ক সেটাকে বাস্তব বলে গ্রহণ করবে। স্লিপ প্রোগ্রামিং। ঘুমানোর আগে আপনার ইচ্ছা, লক্ষ্য মন থেকে বারবার বলুন। কারণ তখন অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে এবং আপনার এই ইচ্ছা বা লক্ষ্যগুলোকে নিয়ে অবচেতন মন কাজ করতে শুরু করে। চ্যাপ্টার 3, বিশ্বাসের শক্তি। ফেইথ বা বিশ্বাস এটা সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি সত্যিকারের বিশ্বাস করেন যে আপনি পারবেন, তাহলে সে বিশ্বাস অবচেতন মনে ঢুকে কাজ করতে শুরু করে। একজন ব্যবসায়ী তার কোম্পানির পতনের পরও বারবার বলছিলেন, "আমার ব্যবসা আবার উঠবে, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমার ব্যবসায় সফল হবে"। অবশেষে বাস্তবে তা হয়েছিল। চ্যাপ্টার 4, মানি, কেরিয়ার এবং রিলেশনশিপে অবচেতন মন। অর্থনৈতিক সফলতা পেতে হলে অর্থকে ভয় নয়, বন্ধুর মতো ভাবতে হবে। নিজের পেশাগত জীবনে সফলতা আনতে প্রতিদিন নিজেকে বলুন, "আমার কাজ আমার আনন্দের উৎস, আমি প্রতিদিন আরো দক্ষ হয়ে উঠছি"। সম্পর্কের ক্ষেত্রে অবচেতন মন যদি বিশ্বাস করে সবাই আপনার প্রতি ইতিবাচক, তাহলে চারপাশের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে এবং আপনিও ওই পরিবেশের মধ্যে একজন ইতিবাচক মানুষ হিসেবে হয়ে উঠতে পারবেন। চ্যাপ্টার 5, ইনার হিলিং অ্যান্ড মেন্টাল পিস। দুশ্চিন্তা বা আতঙ্ক থেকে মুক্তি পেতে অ্যাফার্মেশন ব্যবহার করুন। "আমি নিরাপদ,
সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি শান্ত। অচেতন মন শুধু আপনাকে শান্ত করতে পারে না, বরং শরীরের অনেক রোগও সারাতে পারে। তাই আপনার মনকে বোঝাতে হবে যে আপনি সুস্থ আছেন, আপনি নিরাপদে আছেন, আপনি শান্ত, আপনি সুখী। তাহলেই আপনার অবচেতন মন সেটা ভেবে নেবে এবং সে অনুযায়ী অ্যাক্টিং শুরু করবে। সারমর্ম, আপনি যা ভাবেন আপনি তাই হন। এই বইয়ের মূল বার্তা, এভরিথিং ইন ইউর হার্ট অর মাইন্ড সো শ্যাল ইট বি। আপনার অবচেতন মন হলো এক বিশাল কম্পিউটার আর আপনি হচ্ছেন তার প্রোগ্রামার। আজ থেকেই নিজের মনের শক্তিকে চেনা শুরু করুন। আপনার চিন্তাই গড়ে তুলবে আপনার আগামী জীবন। সো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকবেন। সালাম।